কুন্তী দেবীর প্রার্থনা এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা। এই অধ্যায় গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং আমরা গুরুত্বপূর্ণ একটি সেকশনেও পদার্পণ করেছি। আজকের যে সেকশনটি সেটি হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। ভগবানের চরণে তিনি প্রার্থনা নিবেদন করছেন। তো প্রার্থনা নিবেদন করার কারণটা কি, ঠিক আছে, আমরা সে সম্পর্কে আলোচনা করব এবং তার যে প্রার্থনাগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমরা গতদিন ক্লাসে আলোচনা করছিলাম যে এখানে অধ্যায়ের সারাংশ দেওয়া আছে, যে 1 থেকে 4 পর্যন্ত আমরা দেখেছিলাম যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করলেন। হুম, পাণ্ডবগণ গঙ্গায় স্নান তর্পণ করলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং যে সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন তারা শোকার্ত আত্মীয় স্বজনদের সান্ত্বনা প্রদান করেছিলেন। এবং এভাবে যখন সকলে শোকার্ত, তখন অশ্বত্থামা আবার কি করেন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। একসাথে 6টি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, 5টি পঞ্চপাণ্ডবদের জন্য এবং একটি মহারাজ পরীক্ষিত, যিনি সেই সময় মাতৃগর্ভে ছিলেন, তার উদ্দেশ্যে নিক্ষেপ করেন। তো এই পর্যায়ে পাণ্ডবেরা তাদেরকে রক্ষা করার জন্য স্ব অস্ত্র ধারণ করেছিলেন, তাই না? কিন্তু পরীক্ষিত মহারাজ, তিনি তো আর কোনো অস্ত্র ধারণ করতে পারেননি, কারণ তিনি ছিলেন মাতৃগর্ভে, তাই না? তিনি এখনো ভূমিষ্ঠ হননি। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, যে অন্য কোনো অস্ত্রের মাধ্যমে তো আর ব্রহ্মাস্ত্রের নিবারণ হয় না, তাই তিনি নিজে সুদর্শন চক্র মাধ্যমে সেই 5টি ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেছিলেন, এবং স্বয়ং গদা হাতে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। তো এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন। তো এই সমস্ত ঘটনা কে দেখছেন? তো এই সমস্ত ঘটনা দেখছেন কুন্তী মহারানী। তো ভগবান তার ভক্তকে সুরক্ষা প্রদান করে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন, সকলের কাছ থেকে বিদায় নিয়ে। তো আমরা দেখেছি যে 2টি পর্যায়ে ভগবান এভাবে বিদায় গ্রহণ করেন। প্রথমে তিনি বিদায় নিয়ে চলে যাবেন, পুত্ররা সে তিনি ভয়ে ভগবানের কাছে এসে বলতেছেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে। হুম, যে আমাকে রক্ষা করুন, রক্ষা করুন হে জগৎপতে, আমি তোমাকে ছাড়া আর কাউকে আমার রক্ষাকর্তা হিসেবে দেখতে পাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো? হ্যাঁ, আর তোমার এতই কেন বাঁচার শখ? তোমার তো পতি নাই, তাই না? তখন বলছে, না, এই যে লৌহ পিণ্ড, জ্বলন্ত লৌহ পিণ্ড, সেটি আমাকে হত্যা করুক, কিন্তু আমার গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এভাবে উত্তরা প্রার্থনা করেন। তো এই সমস্ত ঘটনা যখন কুন্তী মহারানী দেখছেন এবং ভগবান চলে যাচ্ছেন, তো ভগবানের প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং ভগবানের প্রেমে আপ্লুত হয়ে তিনি তার হৃদয় গর্ব প্রার্থনা নিবেদন করছেন, যেটি ভাগবতে কুন্তী দেবীর প্রার্থনা নামে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। তো কুন্তী দেবীর প্রার্থনাকে এখানে 6টি ভাগে ভাগ করা হয়েছে।
ঠিক আছে, অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো শ্লোক রয়েছে, বিশদ এখানে আলোচনা করেছেন শিল প্রভুপাদ এবং বিভিন্ন আচার্যরা। তো একটি অংশ হচ্ছে 18 থেকে 20 পর্যন্ত, এখানে এই তিনটি শ্লোকে ভগবানকে জানা, ঠিক আছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 21 থেকে 25 যে কিভাবে কুন্তী মহারানী নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং সেই ভগবানকে পাওয়ার বা যাওয়ার যোগ্যতা কি, সেটি 26 থেকে 28 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। 29 থেকে 31 পর্যন্ত এখানে ভগবানের স্বভাব বা তার স্বরূপ যে অচিন্ত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 32 থেকে 36 এখানে আলোচনা করা হয়েছে ভগবানের জন্মের উপরে কুন্তী মহারানীর মন্তব্য কি সে সম্পর্কে আলোচনা করেছেন। এবং 37 থেকে 33 পর্যন্ত সৎসঙ্গের জন্য প্রত্যেকটা ভক্তের প্রার্থনার ক্ষেত্রে একটি কমন প্রার্থনা আছে, সেটি কি, সেটি হচ্ছে যে ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গের প্রার্থনা। তো সেটি থেকে কুন্তী মহারানু বিরত ছিলেন না। তো আমরা দেখবো, আজকে আমরা আলোচনা করব মূলত 18 থেকে 25 পর্যন্ত প্রথম দুইটি সেকশন। তো কুন্তী মহারানীর এই প্রার্থনা বিশদভাবে আলোচনা করা দরকার, তো সে আহ, সময় আমাদের নাই। তো আমরা মোটামুটি 3টি ক্লাসে, ঠিক আছে, প্রথম দুইটি পয়েন্ট আমরা আলোচনা করবো আজকে। আগামী ক্লাসে আমরা পরের দুইটি পয়েন্ট এবং তার পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী দুইটি পয়েন্ট, এভাবে করে মোট 6টি পয়েন্ট যেটি হচ্ছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। হুম। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে এগুলো আরো বিশদ ভাবে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে আমরা 16কে প্রদান করছি যোগসূত্র। তো কুন্তী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, কি প্রার্থনা করবেন, যে তুমি আমার ভ্রাতুষ্পুত্র নও, তুমি পরমেশ্বর ভগবান। মানে কুন্তী মহারানী কে ছিলেন, কুন্তী মহারানী ছিলেন বসুদেবের ভগিনী বোন। তাই সেই হিসাবে কৃষ্ণ ছিলেন তার হচ্ছে ভাইয়ের ছেলে, ঠিক আছে। কিন্তু কুন্তী মহারানী কিন্তু জানতেন কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণ আমার ভাইয়ের ছেলে নয়, তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঠিক আছে। তাই কুন্তী মহারানী তার প্রার্থনার শুরুতে এখানে প্রার্থনা করছেন, আমরা সকলে পড়ব। কুন্ত বাচ, নমস্যে পুরুষম ত্বাদ্যং ঈশ্বরম পরকিতে পরম আলক্ষ্যম সর্বভূতানাম অন্তর বহিরবস্থিতম। ঠিক আছে, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাইরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। হুম। তো এখানে কুন্তী মহারানী প্রার্থনা বলছেন, নমস্যে, আমি তোমাকে প্রণাম নিবেদন করি, ঠিক আছে। তো কৃষ্ণ বলতে পারেন, ছেলে বিশ্বনাথ ঠাকুর ঠাকুর বলছেন যে তুমি আমাকে কেন প্রণাম নিবেদন করছো, ঠিক আছে। তো কুন্তী মহারানী বলছেন পুরুষম, যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো পুরুষ শব্দের অর্থ যেমন পরমেশ্বর ভগবানকেও বোঝায়, আবার কৃষ্ণ বলতেন হ, আমি তো পুরুষ, মানে পুরুষ লোক, ঠিক আছে, মেল পার্সন, ঠিক আছে। তো কুন্তী মহারানী বলছেন তু আদ্যম, যে আপনি হচ্ছেন আদি, ঠিক আছে। এ জগতে অনেক পুরুষ আছে কিন্তু আপনি হচ্ছে কি আদি পুরুষ, ঠিক আছে। তো ভগবান বলছেন ও আদি, তো আত্মা তো আসলে তার জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মাও তো আদি, ঠিক আছে। তা সেই হিসাবে সকলেই আমরা আদি। তখন বলছে না, ঈশ্বরম, তুমি হচ্ছে আদি ঈশ্বর। তো কৃষ্ণ বলছেন যে আমি ঈশ্বর অর্থ নিয়ন্তা, কিন্তু ইন্দ্র, চন্দ্র, বরুণ সমস্ত রাজারাও তো কিছু না কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে তারাও ঈশ্বর। বন্ধু মানে বলছেন যে প্রকৃতিতে পরম, ঠিক আছে, যে তুমি হচ্ছে প্রকৃতির, এই জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান।
হুম। তো তারপরে বলছেন পরের লাইনে যে অলক্ষম, অলক্ষ মানে কি, কেউ তোমাকে দেখতে পায় না তাদের জড় ইন্দ্রিয়ের মাধ্যমে। তো কৃষ্ণ বলছেন, তাহলে আমি কি আহ পরমাত্মা? অলক্ষম, আমাদের সকলের ভিতরে অলক্ষ্যে অবস্থান করছেন কে? পরমাত্মা রূপে ভগবান। তখন বলছেন যে কুন্তি মহারানী বলছেন যে আসলে তুমি পরমাত্মাও নও। কারণ কি? পরমাত্মা ভিতরে থাকে এবং পরমাত্মাকে যোগীরা বা জ্ঞানীরা তাদের তপস্যার মাধ্যমে দর্শন করতে পারেন। হুম। আর তুমি সর্বভূতানাম, অলক্ষ সর্বভূতানাম, তুমি সমস্ত জীবের তাদের যে দর্শনের বাইরে অবস্থান করো। তো কৃষ্ণ বলছেন তাহলে কি আমি নির্বিশেষ ব্রহ্ম? তো কুন্তি মানে বলছে না, যে ব্রহ্ম তো আসলে নিরাকার। তাই বলছে অন্তর্বহি অবস্থিতম, তুমি একই সাথে জীবের ভিতরে অবস্থান করো এবং বাইরে অবস্থান করো। ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে অনেক দার্শনিক তত্ত্ব, ঠিক আছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আলোচনা করছেন, একটি প্রত্যেকটি শব্দ এভাবে ব্যাখ্যা প্রদান করছেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, শুরুতেই শ্রীমতী কুন্তী দেবী ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার ভ্রাতুষ্পুত্র রূপে লীলাবিলাস করছেন, তথাপি তিনি আদি পুরুষ পরমেশ্বর ভগবান। কুন্তী মহারানী কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এমনকি আমরা গীতাতে দেখেছি অর্জুনও কিন্তু তার কোনো সন্দেহ ছিল না। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি প্রশ্ন করছেন যে তুমি কিভাবে সূর্যদেব বিভূষণকে এই ভগবত গীতার জ্ঞান দান করেছে, তাই না? কিন্তু আমরা দেখেছি যে অর্জুন বলছেন দশম অধ্যায়ে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম ইদম উত্তমম, ঠিক আছে, না সরি, পরম ব্রহ্ম পরম ধাম, তুমি হচ্ছেন পরম পুরুষ, ঠিক আছে, পরম ধাম, তো সম্পর্কে তিনি বর্ণনা করছেন। তো এই শ্লোকের যে অন্তর বহির অবস্থিতম, ঠিক আছে, এই শব্দের একটি ব্যাখ্যা ছিল প্রভুপাদ এই তাৎপর্যের একদম শেষ অংশে প্রদান করছেন, যে কুন্তী দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন, তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তার ভ্রূণ রক্ষা করেছিলেন। ঠিক আছে। মানে এমন না যে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং কুন্তী মহারানীর সামনে থেকে অদৃশ্য হয়ে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করছেন। তিনি একটি স্বরূপে কোথায় রয়েছেন? পঞ্চপাণ্ডবদের সামনে রয়েছেন। আর তার অপর একটি স্বরূপে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করছেন। তাই একই সাথে ভগবান শ্রীকৃষ্ণ অন্ত উত্তরার গর্ভে রয়েছেন, আর বহি উত্তরার বাইরে অবস্থান করছেন সকলকে। তাই এখানে বলছেন যে অলক্ষ্য সর্বভূত নাম, এই জগতের কোনো মানুষ, ঠিক আছে, এটি বুঝতে পারবে না অলক্ষ্য অন্তর বহির অবস্থিত। তাই শ্রীকৃষ্ণ সর্বব্রত না এক স্থানে স্থিত, সেই কথা ভেবে ভেবে কুন্তী দেবী নিজেও বিস্ময়ে হতবাক হয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি উভয়। শিল প্রভুপাদ বলছেন যে ভগবান যেমন আমাদের ভিতরে অবস্থান করেন তেমন বাইরেও অবস্থান করেন, কিন্তু যারা তার শরণাগত নয় তাদের কাছে তিনি নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন। এইভাবে তাকে আচ্ছাদিত করে রাখে যে যবনিকা, তাকে বলা হয় মায়া শক্তি। ঠিক আছে। এবং এটি বিদ্রোহী আত্মাদের সীমিত দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করেন। তো এই বিষয়ে যে কিভাবে সাধারণ ব্যক্তি বা মায়াবদ্ধ জীব ভগবানকে এই সমস্ত গুরু লীলাবিলাস দর্শন করতে পারেন না, তার কারণ সম্পর্কে পরবর্তী শ্লোকে আলোচনা করা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেন, আমি যদি অন্তরে ও বাইরে থাকি তাহলে আমাকে কেউ আরাধনা করে না কেন?
ঠিক আছে। হ্যাঁ, আমাদের মনে হতে পারে ও অনেকেই তো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, কিন্তু অধিকাংশ মানুষই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না। ঠিক আছে। আমরা ভগবত গীতায় জানি যে মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততানাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। ঠিক আছে। যে মানুষের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন মাত্র আমাকে ভজন করে। তার কারণটা কি? এই 19 নম্বর শ্লোকে আমরা সেটি দেখব। মায়া যবনিকাসন্নম অজ্ঞ অদক্ষজম অব্যয়ম ন ন লক্ষ্য সে মুরোদিরিশা নটো নাট্যধরো যথা। তো অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। তুমি ইন্দ্রিয় জ্ঞানের অতীত, তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত ও অচ্যুত। মূঢ়দ্রষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে, সাধারণত চিনতে পারে না, তেমনই অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। হুম। তো এখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু ভগবানকে দেখলেও তাকে কিন্তু উপলব্ধি করতে পারে না। তো কুন্তী মহারানী বলছেন যে কেন সাধারণ মানুষ ভগবানকে উপলব্ধি করতে পারে না? কারণ ভগবান একটি পর্দা তার সামনে উপস্থাপন করছেন, যবনিকা। ঠিক আছে। যবনিকা মানে কি? পর্দা। তো যদি যখন কোনো পর্দা দেওয়া থাকে তখন কি আমরা দেখছি যে সিনেমা যখন হয় অথবা যখন হয়, বিশেষ করে স্টেজে যখন নাটক হয়, তখন দেখবেন যে যেটুকু অংশ দেখাবে তখন কিন্তু পর্দা থাকে না। ঠিক আছে। আবার কিছু সময় পরে কি হয়, সেই আহ দেখা যাচ্ছে যে আহ, যে অংশ হয়তো দেখাবে তখন পর্দা তখন খোলা হয়। ঠিক আছে, এরকম যবনিকা পর্দা। তো ঠিক তেমনি যে ভগবানের সম্মুখে একটি পর্দা আছে, যার ফলে কি আমরা কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারি না বা দেখতে পাই না। ঠিক আছে। তো কৃষ্ণ বর্ণনা করতে পারে ও মায়া যবনিকা, এই মায়া পর্দা, তাহলে কি মায়া এতই শক্তিশালী যে আমাকে মায়া আছে আড়াল করার শক্তি রাখে? তাহলে কি আমার থেকে মায়া শক্তিশালী? ঠিক আছে। তো কুন্তী মহারানী বলছেন না, মায়া তোমাকে আধার করতে পারে না। ঠিক আছে। মায়া কাকে করতে পারে এভাবে মানে করে, সেটি হচ্ছে মায়াবদ্ধ জীবদের। ঠিক আছে। তার মানে ভগবান ভগবানের মতো থাকে, কিন্তু আমাদের স্বরূপে মায়া একটি আমাদের সামনে আবরণ সৃষ্টি করে। তো মেঘ কিন্তু সূর্যকে কিন্তু আড়াল করতে পারে না। ঠিক আছে। মেঘ কি করতে পারে? কিছু জীবকে সূর্যকে দেখা থেকে বঞ্চিত করতে পারে। এটি হচ্ছে মেঘের কর্ম। তাই কুন্তী মহারানী বলছেন এটি ঠিক সূর্যকে একখণ্ড মেঘের দ্বারা আড়াল করার মতো। সেটি কিছু মানুষের দৃষ্টিশক্তিকে অবরুদ্ধ করলেও পূর্ণরূপে অবরুদ্ধ করতে পারে না। ঠিক আছে। তাই মায়াদেবী কখনোই তোমার থেকে অধিক শক্তিশালী নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যদি অদক্ষজম হই, মানে ইন্দ্রিয়র মাধ্যমে যদি আমাকে যদি দেখাই না যায়, কিন্তু তুমি তো আমাকে সরাসরি দেখে আমাকে প্রার্থনা নিবেদন করছো। তো কুন্তী মহারানী বলছেন হ্যাঁ, আমি তোমাকে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আবার দেখতেও পাচ্ছি না। তো সেটি কিভাবে? চলো, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে ন লক্ষ্যস্য মূঢ়দৃশা নট নাট্য ধরো যথা। এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে একজন মূঢ় ব্যক্তি আর একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা একই সাথে হয়তো একটা ড্যান্সিং পারফরমেন্স হচ্ছে। ঠিক আছে। যেমন বলা হয় যে ভারতনাট্যম। ঠিক আছে।
যারা এই বিষয়ে একটু জ্ঞান আছে। তো এই সমস্ত যে মানে নাট্যকলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি আছে, চোখের অনেক বিন্যাস আছে, অঙ্গের অনেক বিন্যাস আছে, এবং প্রত্যেকটা ইমোশন এক একটি ভাবকে প্রকাশ করে। কিন্তু একজন মূর্খ যে দর্শক, সে মনে করবে ও কিছু তো হচ্ছে, হ্যাঁ মানুষ ড্যান্স করছে বা হচ্ছে এই করছে, কিন্তু ওই যে রিদমের যে অর্থ, ওই যে ভাবের অর্থ, ওখানে যে রসের আধার রয়েছে, সেগুলো কিন্তু তারা বুঝতে পারে না। তাই তারা একই সাথে কি, যে হ্যাঁ দেখছে কিছু হচ্ছে, কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না। কিন্তু একজন নাট্যতত্ত্ববিদ, তিনি কিন্তু খুব সহজে এই নাটক বা নৃত্য দর্শন করে কিন্তু সেটি তিনি পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। তাই কুন্তী মহারানী বলছেন যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি। এটা হচ্ছে একদম মূঢ়, ঠিক আছে, বা সাধারণ উম, একজন রমণী কিভাবে তোমাকে দেখবে, যেমন একজন সাধারণ দর্শক কিভাবে না মানে নৃত্যের বিজ্ঞান উপলব্ধি করতে পারবে। তাই বলছে যে মূঢ় দৃশা, আমি একদম মূর্খের মতন তোমার এই কার্যকলাপ গুলোকে দর্শন করি। তো এখানে এই মূঢ় দৃশা শব্দের ব্যাখ্যা হিসেবে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে, যেমন আপনি পাণ্ডবদেরকে আহ, রক্ষা করেন, ঠিক আছে, কিন্তু এখানে বলছেন যে আপনি যেহেতু আহ, পাণ্ডবদের রক্ষা করেন, কারণ কি, পাণ্ডবরা আপনার ভক্ত, কিন্তু তাদের বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন আপনি করেছেন। তারপরে কি, আপনি প্রতিজ্ঞা করছেন যে আপনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু আমরা দেখছি অর্জুনকে রক্ষা করার জন্য এবং এখানে পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং অস্ত্র ধারণ করেছে। তারপরে আপনি যারা ধার্মিক ব্যক্তি, তাদের রক্ষা করার জন্য অবতরণ করেন, কিন্তু কুন্তী মহারানী কি করছেন, তিনি দেখছেন যে তিনি ভীষ্মদেব, দ্রোণাচার্য, তারা যদিও ধার্মিক ব্যক্তি কিন্তু তাদেরকে সংহার করেছে। আবার আপনি দ্রৌপদী এবং সুভদ্রাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি তাদের সন্তানদেরকে মরতে দিয়েছেন। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিপরীত কার্যকলাপ, সেটি দর্শন করে কুন্তী মহারানী মানে এখানে বিভ্রান্ত হয়েছেন, ঠিক আছে। তাই বলছে আমি কি দেখছি, আমি একরকম চিন্তা করছি কিন্তু হচ্ছে আর রকম, ঠিক আছে। তাই বলছে আমি এই তোমার এই অপরাকৃত কার্যকলাপ আমি পূর্ণরূপে উপলব্ধি করতে পারছি না। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে বর্ণনা করছেন যে কিভাবে একজন মূঢ় ব্যক্তি, ঠিক আছে, তারা ভগবানকে বুঝতে পারে না, একজন সাধারণ মানুষ হিসেবে তাকে উপহাস করে, ঠিক আছে। এমনকি ছিল প্রভুপাদ তাৎপর্য খুব চমৎকার ভাবে বিশদ ভাবে বর্ণনা করছেন ভগবান কিভাবে অসংখ্য অবতার ধারণ করেন এবং তিনি অত্যাশ্চর্য লীলাবিলাস সম্পাদন করেন। তিনি পুতনাকে সংহার করেছেন, তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, এরকম অসংখ্য অসংখ্য অমানুষিক কর্ম তিনি সম্পাদন করেছেন। তবুও এই ধরনের মূঢ় ব্যক্তি, আসরিক ব্যক্তি, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। তো শিল প্রভুপাদ বলছেন যে তিনটি কারণে তারা উপলব্ধি করতে পারে না। তো প্রথম কারণটি হচ্ছে কি, যেহেতু তারা জাগতিক বিষয় নিয়ে মগ্ন থাকে, তাই তাদের এই পারমার্থিক জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ থাকে না, তার মধ্যে জ্ঞানের অভাব। আর দ্বিতীয় কারণ হচ্ছে তাদের পূর্ববর্তী এবং বর্তমান দুষ্কর্মের ফলের বা পাপ কর্মের ফলে তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। আর 3 নম্বর হচ্ছে কি, যে তাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের উপর অধিক বিশ্বাস, যে আমার ইন্দ্রিয়ের মাধ্যমে বা আমার জ্ঞানের মাধ্যমে আমি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে চাই। আর এই সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে এই ধরনের মূঢ় ব্যক্তি, তারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না।
তো কৃষ্ণ এখানে বলছেন, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ এবং স্তুতি করতে পারছো, তাহলে কেন তুমি নিজেকে অজ্ঞ বলছো? তুমি তো আমাকে এত সুন্দর প্রার্থনা করছো, তো আবার স্তুতি করছো, তারপরে তুমি নিজেকে কি মনে করছো? অজ্ঞ মনে করছো কেন? ঠিক আছে। তো সেটি এই 20 নম্বর শ্লোকে বর্ণনা করছে যে কুন্তী দেবীর বিনয়। ভক্ত ভগবানকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তাদের স্বাভাবিক বিনয়ের কারণে তিনি সব সময় মনে করেন যে না, আসলে আমি ভগবানকে উপলব্ধি করার বা বোঝার কোনো ক্ষমতা আমার নেই। তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মনাম ভক্তি যোগ বিধানার্থ কথম পশ্চিম ইহ স্ত্রিয়। অনুবাদ করেন। হরে কৃষ্ণ। পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? হুম। তো বোঝা গেছে এখানে, এখানে বলছেন যে তথা পরমহংসানাম, যে কারা তোমাকে উপলব্ধি করতে পারে? যারা পরমহংস। তারপর বলছে কি? মুনি না, মুনি, ঠিক আছে, মননশীল ব্যক্তি। আসে কোন ধরনের মুনি? মনোধর্ম প্রসূত মুনি নয়। আমরা কিন্তু ভগবত গীতাতে তাৎপর্য দেখেছি, দুই ধরনের মুনি আছে। একটা হচ্ছে মনোধর্ম প্রসূত জ্ঞানের যারা মানে করেন, ধারণ করেন তারা। আর হচ্ছে প্রকৃত মুনি, যাদের কোনো জড়জাগতিক চিন্তা ভাবনা বা ক্লেশ নাই, তাই হচ্ছে অমল আত্মনাম। ঠিক আছে, মুনি নাম অমল আত্মনাম। তো এই ধরনের পরমহংস, এই ধরনের অমল চিত্ত মুনিরা তারা কি করেন? যে ভক্তি যোগ বিধানার্থম, তারা ভক্তি যোগে পালন করেন। উম। আর তার ফলে কি, এই ধরনের ব্যক্তিরা, পরমহংস নির্মল চিত্ত মুনিরা, যারা ভক্তি যোগে ভগবানের সেবা করেন, তারা সহজে ভগবানকে জানতে পারে। আর কুন্তী মহারানীর স্বাভাবিক বিনয় বশত তিনি বলছেন, প্রথম পশ্চিম, কিভাবে দেখবো আমি? তো কিভাবে দেখবো মানে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? তোমার সমস্যা কি? বলছে ইহ স্ত্রীও, ঠিক আছে, যেহেতু আমি স্ত্রী লোক। তো আমাদের বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে স্ত্রী লোকেরা সাধারণত কি পুরুষদের থেকে কি হয়, মানে একটু কম জ্ঞান সম্পন্ন হয়, কম বুঝতে পারেন। তারা সবকিছু আবেগ দিয়ে বুঝতে চায়। কিন্তু শিল প্রভুপাদ বলছেন ওই শ্লোকের তাৎপর্যে যে কেউ যদি কৃষ্ণ ভক্তি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বুদ্ধির কোনো সমস্যা নয়, বরং সেক্ষেত্রে তার এই সরলতা ভক্তির ক্ষেত্রে ক্ষেত্রে তাকে আরো বেশি এগিয়ে রাখে। ঠিক আছে। তো এই বিষয়ে ছিল প্রভুপাদ আহ তাৎপর্যে বর্ণনা করছেন যে স্ত্রী লোকেরা সাধারণত দার্শনিকদের মতো চিন্তা করতে পারেন না, কিন্তু তারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তারা ভগবানকে হয়তো একজন ব্যক্তি শাস্ত্রের মাধ্যমে জানতে পারে, ঠিক আছে, কিন্তু সহজে ভগবানকে তিনি শরণাগত হতে পারেন না। কিন্তু ঈশ্বরের লোকেরা তাকে, ভগবানকে ওইভাবে না বুঝলেও খুব সহজেই শরণাগত হতে পারেন। কারণ তাদের একটি গুণ রয়েছে, সেটা হচ্ছে সরলতা। সরল ব্যক্তিরা খুব সহজে যে কোনো কিছুকে সরল ভাবে গ্রহণ করতে পারে। কিন্তু যার মধ্যে কুটিল বুদ্ধি রয়েছে, তিনি কিন্তু সেভাবে ভগবানকে গ্রহণ করতে পারেন না। কেননা তারা সহজেই ভগবানের শ্রেষ্ঠত্ব এবং সর্বশক্তিমত্তা স্বীকার করেন। তার ফলে তারা নিঃসংকোচে তাকে প্রণতি নিবেদন করেন। তো দেখবেন মন্দিরে যখন কেউ যায়, ঠিক আছে, তখন দেখা যায় যে স্ত্রী লোকেরা খুব সহজেই ভক্তি করে বা প্রণাম করেন, কিন্তু পুরুষরা দেখা যাচ্ছে কি মাথায় হাত ঠেকিয়ে বা কোনোভাবেই সেখান থেকে পাশ কাটিয়ে দিতে পারলেই হয়। তো এটাই হচ্ছে দেখা যাচ্ছে স্ত্রী লোকের বেশি সুবিধা ছিল। প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্য শেষ অংশে দেখুন, তাই যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত অধিক সংখ্যায় স্ত্রী লোকদের সমবেত হতে দেখা যায়। প্রতিটি দেশে এবং প্রতিটি ধর্ম সম্প্রদায়ে
পুরুষের থেকে স্ত্রীদের অধিক আগ্রহ প্রদর্শন করতে দেখা যায়। ভগবানের প্রতি এই সরল বিশ্বাস নিষ্ঠারহিত লোক দেখানো লোক ধর্মপরায়ণতা থেকে অনেক বেশি কার্যকরী। তো ওই যে সমস্ত জ্ঞানী ব্যক্তি, যে সমস্ত পুরুষ ব্যক্তি অনেক বড় বড় কথা বলে, ঠিক আছে, কিন্তু ধর্মীয় বিধিবিধান কিছুই পালন করে না, বা ভগবানকে কোন ধরনের সম্মান করেন না, সাধুদের সম্মান করেন না, তাদের থেকে শিল প্রভুপাদ বলছেন, যদিও স্ত্রী লোকের অত জটিল ভাবে চিন্তা করতে পারে না, তো তাদের থেকে এই এই মানে স্ত্রী লোক অনেক বেশি ছেড়েও, কারণ তাদের একটি গুণ আছে, সেটি কি, যে তারা খুব সহজেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে। তো কুন্তী মহারানী আমরা যে বিষয়টি বলছিলাম, এখানে যদি বলছেন যে আমি কিভাবে বুঝবো, তো কুন্তী মহারানী কিন্তু কোনো সাধারণ রমণী ছিলেন না, তিনি ছিলেন একজন মহীয়সী রমণী, তিনি ছিলেন মহান ভক্ত পাণ্ডুর স্ত্রী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের পিসি ছিলেন, পাণ্ডবদের মাতা ছিলেন, এবং একজন সতী, ঠিক আছে, যিনি সারা জীবন এত পরিশ্রম করছেন, তো তিনি কিভাবে ভগবানকে বুঝতে পারবেন না। কুন্তী মহারানী এই পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন যে আমি মনে করি যে আমার ভ্রাতা বসুদেব এবং ভাতৃবধূ দেবকী সবচেয়ে ভাগ্যবান, ঠিক আছে। কেন ভাগ্যবান সে সম্পর্কে 21 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। অনুবাদ করেন কেউ? হরে কৃষ্ণ। বাসুদেব তনয় দেবকীনন্দন, গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয়সমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো কুন্তী মহারানী প্রার্থনা করছেন, কৃষ্ণায়, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করি। তিনি কে? তিনি হচ্ছে বাসুদেবায়। বাসুদেব মানে কি, যে তিনি রাজা বসুদেবের পুত্র, ঠিক আছে। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে এই শ্লোকে তাৎপর্য এখানে বর্ণনা করছেন, এবং ছিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে বসুদেব কেন ভাগ্যবান, কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র রূপে তিনি পেয়েছেন। তো বসুদেবের থেকে কে বেশি ভাগ্যবান, সেটি হচ্ছে বসুদেবের স্ত্রী দেবকী। তাই বলছে যে তিনি বসুদেবের পুত্র, ঠিক আছে, কিন্তু দেবকী মাতা কি করছেন, পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করার সৌভাগ্য অর্জন করছেন। ভগবান এসেছেন কিন্তু কাকে আশ্রয় করে, বসুদেব এবং দেবকীকে। তো তাদের থেকে কে বেশি শ্রেষ্ঠ, কারণ একটি শিশুর মা বা পিতার সাথে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক কখন থাকে, যখন সেই শিশু ছোট থাকে, বাল্য অবস্থায়, কৌমার অবস্থায় সব থেকে আকর্ষণীয় ঘটনা বা লীলাবিলাস তখন সাধিত হয়। তাই সেটা কারা লাভ করেছে, সেটা লাভ করছে হচ্ছে নন্দ মহারাজ। তাই বলছে নন্দ গোপ কুমারায়, ঠিক আছে, যে তিনি নন্দ মহারাজের পুত্র, এবং নন্দ মহারাজ তার এই শৈশবের লীলাবিলাস গুলো দর্শন করছে। তো নন্দ গোপ কুমারায়, তো তার থেকে বেশি কে ভাগ্যবান, সেটা হচ্ছে মাতা যশোদা। কারণ মাতা যশোদা কৃষ্ণকে কি করছেন, তার কোমরে, ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধেছেন, তাই না? এটা হচ্ছে যে দামোদর লীলায়। তাই তিনি আরো বেশি সৌভাগ্যবতী। আর এখানে বলছেন গোবিন্দায়, তো গোবিন্দ শব্দের অর্থ কি, যিনি গাভীদেরকে এবং
আমাদের যে ইন্দ্রিয় সমূহকে আনন্দ প্রদান করেন, গোবিন্দায়। তাই এখানে বলছেন যে গোবিন্দায় শব্দের মাধ্যমে আসলে মূলত যে মাতা যশোদার থেকেও সৌভাগ্যবতী কারা ছিলেন, সেটা ছিল হচ্ছে গোপীরা। ঠিক আছে, যদিও তাদের নাম এখানে উজ্জ আছে, কিন্তু গোবিন্দ শব্দের মাধ্যমে ভগবানের নাম কখন গোবিন্দ হলো, যখন ইন্দ্রকে পরাস্ত করার মাধ্যমে ইন্দ্রদেব সুরভি কে সঙ্গে নিয়ে আসেন এবং সুরভি মাতা তার দুগ্ধের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক সম্পাদন করেন, তখন ভগবানের নাম হয় কি গোবিন্দ। ঠিক আছে, তাই বলছে গোবিন্দায় নমো নমো। তো শিল প্রভুপাদ তাৎপর্যে আমরা কিছু অংশ আলোচনা করবো এখানে সংক্ষেপে, যে কুন্তী দেবী অন্য সমস্ত অবতারদের থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের বিশেষ বন্দনা করছেন, কেননা এই অবতারে তিনি সহজলভ্য। তো তার রাম অবতারে ভগবানকে এই লীলাবিলাস সম্পর্কে কুন্তী মহারানী তুলনা প্রদান করছেন, যে রাম অবতারে ভগবান শ্রীকৃষ্ণ কে ছিলেন রাজপুত্র। তো রাজপুত্রের কাছে কিন্তু যখন আমরা যাই, তখন কিন্তু অনেক ধরনের প্রোটোকল থাকে, খুব সহজে কিন্তু আমরা রাজার পুত্রের কাছে যেতে পারি না। কিন্তু একজন গোয়ালার পুত্রের কাছে গমন করতে গেলে কি ওই ধরনের প্রোটোকল লাগে? যে কেউ কিন্তু খুব সহজেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন। তাই এখানে বলছেন যে অন্যান্য অবতারণের থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে অবতরণ, সেটি মানে বিশেষভাবে সহজলভ্য, যে কেউ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন। আচ্ছা, তো পরবর্তী শ্লোকে 22 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে যে কুন্তী মহারানী যদি বলেন যে শুধুমাত্র এই নন্দ, যশোদা, দেবকী, বসুদেব তারা ভাগ্যবান বা বৃন্দাবনের অধিবাসী তারা ভাগ্যবান, এটি নয়, আমিও ভাগ্যবান, আমিও ভাগ্যবতী। কারণ কি? আমি তোমার সুন্দর রূপ দর্শন করতে পারছি। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই সুন্দর রূপটি কি, আমরা এই আহ, আশা করি এই এই দুইটি শ্লোক অন্তত 21 এবং 22 নম্বর শ্লোক মুখস্থ থাকার কথা। আমরা বিভিন্ন সময় প্রার্থনা করি ভগবানের কাছে, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্ত পঙ্কজ অঙ্গ্রয়ে। অনুবাদটি পড়ুন। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ আবৃতে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদ্বয় পদ্ম চিহ্নাঙ্কিত, তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হুম। তো এখানে পরমেশ্বর ভগবান তার সর্ব অঙ্গ এবং আমাদের অঙ্গের মধ্যে পার্থক্য সূচিত হচ্ছে। ভগবানের প্রত্যেকটি অঙ্গ কি, যে পদ্মের মতো কোমল। ঠিক আছে, তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মাধুর্য কদম্বিনী গ্রন্থতে আছে যে আমরা যখন কোনো সুন্দর বস্তু দেখি, তখন তাকে জাগতিক ভাবে সব থেকে যে সৌন্দর্যময় বস্তু তার সাথে তুলনা করি, তাই না? তেমন বলা শশী মুখ, চাঁদ মুখ, যদিও সে পোড়া মুখ, বিভিন্ন ভাবে মানুষ ই করে না, বিশেষায়িত করে না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে সব থেকে সুন্দর বস্তু, কমনীয় বস্তুর মাধ্যমে তার অঙ্গগুলোকে বিশেষায়িত করা হয়, কিন্তু ভগবান সেই সমস্ত বস্তুর থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন মাধুর্য কাদম্বিনী গ্রন্থে, যখন ভগবানকে একজন ভক্ত প্রেম স্তরে রয়েছেন, যিনি সরাসরি ভগবানকে দর্শন করছেন, তখন তিনি ভগবানকে দেখে তিনি হাই হাই করেন যে হাই হাই, আমি না জানি কত অপরাধ করেছি, তুমি তোমার মুখটা এত সুন্দর, আর আমি কিভাবে সাধারণ একটি পদ্মের সাথে তোমার তুলনা করেছি, মুখ পদ্ম। ঠিক আছে, তাই এখানে বলছেন যে নম পঙ্কজ নাভায়, তোমার নাভি, ঠিক আছে, সেটি হচ্ছে পদ্মের মতো। তো ছিল প্রভুপাদ তাৎপর্যে এখানে এই পঙ্কজ নাভায় শব্দের ব্যাখ্যা প্রদান করছেন, যে কিভাবে ভগবানের নাভি থেকে একটি কমল বা পদ্ম উত্থিত হয় এবং সেখান থেকে ব্রহ্মার জন্ম হয়। ক্লিয়ার?
তো এই তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, আপনারা আশা করি পড়েছেন। তো তাৎপর্যের শেষ পাড়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে, সেটি কি, যে ভগবানকে দর্শন করতে হয় প্রথমে কি, যে চরণ থেকে। তাই কুন্তী মহারানীর কিন্তু বর্ণনা করা উচিত ছিল যে নম পঙ্কজ অঙ্গ্রয়ে, যে তোমার পদ্ম মানে চরণটি হচ্ছে পদ্মের মতো। কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার ভ্রাতুষ্পুত্র, তাই প্রথমে যদি তিনি চরণ দর্শন করেন বা প্রণাম নিবেদন করেন, তিনি লজ্জা পেতে পারেন। তাই তার নাভি থেকে তিনি ভগবানের বর্ণনা করছেন, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়। তোমার যে মালাটি রয়েছে সেটি হচ্ছে পদ্মের, তোমার যে চক্ষু রয়েছে সেটি পদ্মের মতো কোমল, এবং তোমার যে পাদ পদ্ম, ঠিক আছে, সেটিও পদ্মের মতো। তো এইভাবে কুন্তী মহারানীর ভগবানের দিব্য রূপ দর্শন করে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী তিনি মনে করছেন। তো কুন্তী মহারানী বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে, কিন্তু আমি দেবকীর চেয়েও অধিক ভাগ্যবতী। ঠিক আছে, কিভাবে ভাগ্যবতী? কারণ তুমি আমার পুত্রদের রক্ষা করেছো, কিন্তু তার পুত্রদেরকে কিন্তু রক্ষা করনি। ঠিক আছে, তো আমরা এই প্রার্থনাটি পড়বো। যথা ঋষিকেশ ফলেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরম সুচার পিতা বিমোচিতাম চ সহ আত্মজা বিভো তয়েব নাথেন মুহুর্বিপদগণাৎ। আচ্ছা, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বেশ্বরের তোমার জননী দেবকীকে ঋষিপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিল। তেমনই তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে যথা ঋষিকেশ। ঠিক আছে, তো ঋষিকেশ শব্দের অর্থ কি? ঋষিকেশ শব্দের অর্থ আমরা জানি হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা। তো আমি যে কিরকম বা কুন্তী মহারানী যে কিরকম, পরমেশ্বর ভগবান যেহেতু কুন্তী মহারানীর ইন্দ্রিয়েরও নিয়ন্তা, তাই তিনি তার সম্পর্কে কিন্তু খুব সহজে উপলব্ধি করতে পারেন। তাই তিনি বলছেন যে হে ঋষিকেশ, আপনি সবই জানেন। আপনি কি করেছেন, যে খলেন ও দেবকী কংসেন, যে দেবকীকে খল বা নিষ্ঠুর, ঠিক আছে, কুটিল কংসের কাছ থেকে কি করছেন, রুদ্ধা অতি চিরম সুচর পিতা, আপনি তাকে সেখান থেকে মুক্ত করেছেন। ঠিক আছে, আর এখানে বলছেন যে চিরম সুচর পিতা, তুমি কেন আমার পুত্রদেরকে রক্ষা করছো? কারণ আমি হচ্ছি শোক সন্তপ্তা। ঠিক আছে, আমার কে নাই, আমার হচ্ছে পতি নাই। তো এখানে বলছেন যে বিমোচিতাঞ্চ সহ আত্মজা বিভ, তুমি আমাকে রক্ষা করেছো, সাথে কি, সাথে আমার পুত্রদেরকে রক্ষা করছো। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু এই দেবকীর পুত্রদেরকে রক্ষা করনি। কারণ কি, আমি অধিক শোক সন্তপ্ত। ঠিক আছে, সেজন্য তুমি রক্ষা করেছো। আরেকটি কারণ কি বলছেন, তৈ এব নাথেন, এখানে নাথ শব্দটি বর্ণনা করছেন যে দেবকীর একজন নাথ বা প্রভু আছে, তার স্বামী আছে, পতি আছে, তার মাধ্যমে তিনি খুব সহজে তার একটি পুত্র মারা গেলেও আরেকটি পুত্র তিনি কিন্তু লাভ করতে পারেন। কিন্তু আমার তো কোনো নাথ নাই, তাই তুমি হচ্ছে আমার প্রভু, তাই প্রতিটি বিপদে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে রক্ষা করেছো। তো এখানে আহ, আরেকটি কারণ তিনি বর্ণনা করছেন যে কেন তিনি দেবকীর পুত্রদের হচ্ছে রক্ষা করনি। এখানে বলছে তৈ এব,
যে তুমি একমাত্র পুত্র যার আছো, তার অন্য পুত্রের আর কি দরকার। ঠিক আছে, যেমন আমরা জানি যে একো চন্দ্র তম হন্তি, তারা অপি সহস্রশ, মানে এই হাজার হাজার তারা দিয়ে কি দরকার যদি একটি চন্দ্র থাকে। তাহলে একক কৃষ্ণচন্দ্র যদি কারো পুত্র হয়, তার আর অন্য অন্য পুত্রের আর কি দরকার। তাই বলছেন যে অন্য অন্য পুত্রের আসলে আহ, দেবকীর দরকার নাই, তাই তুমি তার পুত্রদেরকে রক্ষা করো। বলছে যে মুহুর বিপদ গণাত, যে আমাদেরকে তুমি বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করেছো। তো শিল প্রভুপাদ তাৎপর্যের একদম শেষাংশে এখানে মাঝামাঝি বর্ণনা করছেন যে এই নাথেনো শব্দের ব্যাখ্যা প্রদান করছেন শিল প্রভুপাদ, যে কৃষ্ণ কুন্তী দেবীর প্রতি অধিক অনুগ্রহ প্রদর্শন করেছিলেন, কেননা যদিও তিনি দেবকীর অন্যান্য পুত্রদের রক্ষা করেননি, কিন্তু কুন্তীর পুত্রদের রক্ষা করেছেন। তিনি তা করেছিলেন কেননা দেবকীর প্রতি বসুদেব জীবিত ছিলেন, কিন্তু কুন্তীর প্রতি জীবিত ছিলেন না। ঠিক আছে, তো এটাই শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন। পরবর্তী শ্লোকে এখানে কুন্তী দেবী স্মরণ করছেন যে কি কি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই কুন্তী দেবী এবং পঞ্চ পাণ্ডবদের রক্ষা করেছেন, সুরক্ষা প্রদান করছেন। বিষাদ মহাগ্নে পুরুষাদ দর্শনাথ অসৎ সবয়া বনবাসকৃচ্যত মৃধে মৃদে অহনে কো মহারথস্তত্র দনাস্তত্র চাস্মি হরে ও বিরক্ষিতা। অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, পরমেশ্বর শ্রী হরি বিষ মহা অগ্নি নরখাদক রাক্ষস পাপ চক্রান্তময় সভা বনবাসের দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছো। আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে কুন্তী মহারানী স্মরণ করছেন একদম প্রথম থেকে কি কি ভাবে পরমেশ্বর ভগবান আমাদেরকে রক্ষা করছেন। তো একদম প্রথম বলতে বিষাদ, বিষাদ মানে কি, বিষ থেকে। ঠিক আছে, আমরা জানি যে ভীমকে কি করেছিল দুর্যোধন শকুনি, তারা পায়েসের মধ্যে বিষ মিশিয়ে মাখিয়ে খেয়েছিল, মানে খাইয়েছিলেন। তারপর মহাগ্নে যতুগৃহে কুন্তী সহ পঞ্চপাণ্ডবকে রেখে সেখানে আগুন দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে পুরুষাদ অদর্শনাথ, পুরুষাদ মানে কি, এখানে ভয়ঙ্কর একটি রাক্ষসের কথা বর্ণনা করছে। সেটি কে, সেটা হচ্ছে হিড়িম্বা। ঠিক আছে, হিড়িম্বা কেউ থেকে তুমি আমাদের রক্ষা করেছো। তারপরে কি, অসৎ সমায়া, অসৎ সমাজ, যেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, পাণ্ডবদের রাজ্য গ্রহণ করা হয়েছিল, সেই বিপদ থেকেও তুমি আমাদের রক্ষা করেছো, দাস হওয়া থেকে। বনবাস কৃচ্যুত, সেই সবার পর আমাদেরকে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস প্রদান করা হচ্ছে। আর সেই বনে বিভিন্ন বিপদ বিভিন্ন ক্লেশের মধ্যে তুমি আমাদের রক্ষা করছো। বনবাসকালে তুমি দুর্বাসা মুনির ক্রোধ থেকে আমাদের রক্ষা করেছো। কেন, আরো অনেক কাহিনী আছে। এখানে বলছে যে মৃদে মৃদে অহনে মহারথাস্ত্র, যে কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক অনেক মহারথী, সেই সমস্ত মহারথীদেরকে জয় করা অত্যন্ত কঠিন, কিন্তু হে ভগবান তুমি আমাদের সেই সমস্ত মহারথীদের থেকেও রক্ষা করছো। আর এখন দ্রোণাস্ত্র অস্মি হরে অবিরক্ষিতা, আর এখন তুমি এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, যিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছেন পরীক্ষিতকে এবং পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা করার জন্য, তাদের থেকেও তুমি আমাদেরকে রক্ষা করছো। তাই এই মানে কুন্তী মহারানী এই সমস্ত কথা স্মরণ করে তিনি মানে আনন্দে আপ্লিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বর্ণনা করছেন, দেবকী একবার তার ঈর্ষাপরায়ণ ভ্রাতার দ্বারা সংকটপন্ন হয়েছিলেন, তা না হলে তিনি ভালোই ছিলেন। কিন্তু কুন্তী দেবী তার পুত্ররা বছরের পর বছর ধরে একের পর এক দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছেন।
দুর্যোধন এবং তার দল তাদের নানা প্রকার অনিষ্ট সাধনের চেষ্টা করেছিল এবং প্রতিবারই ভগবান তাদেরকে রক্ষা করেছিলেন। তো এই সমস্ত বিপদের কথা স্মরণ করে কুন্তী মহারানী ভগবানকে বলছেন, কিন্তু এই সমস্ত যে বিপদ ছিল এগুলো কি আমার কাছে মহা আশীর্বাদ স্বরূপ। তো কেন আশীর্বাদ? তো সে সম্পর্কে আমরা পরবর্তী শ্লোকে গিয়ে এই অধ্যায়ের শেষ শ্লোক আমরা সেটি বলবো। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, ঠিক আছে, যে আমার কাছে শ্লোকটা খুব ভালো লাগে। বিপদ সন্তু তস্মাদ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যচ্ছেদ অপুন ভব দর্শনম। হরে অনুবাদ কৃষ্ণ। করবেন। হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সে সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলে আমাদের আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে এত বিপদে কেউ যদি থাকে, সাধারণত মানুষ বিপদে থাকলে কি করে, এর থেকে কোনোভাবে পরিত্রাণ পেলেই বাঁচি। কিন্তু কুন্তী মহারানী প্রার্থনা বলছেন যে এই সমস্ত বিপদ কি বারে বারে আসুক, বিপদ সন্তু তা শাশ্বত। শাশ্বত মানে কি, যে শাশ্বত, তা চিরন্তন থাকুক। তত্র তত্র জগৎগুরু, যেখানে যেখানে যে বিপদ আছে আমি সেই বিপদ থেকে মুক্তির প্রার্থনা করি না। কারণ এই বিপদগুলো আসলে কি হবে, ভবত দর্শনাথ, যে তোমার দর্শন আমরা লাভ করতে সক্ষম হব। তো ঠিক আছে, আমাকে দর্শন করে আসলে লাভটা কি হবে? তো বলছে এখানে অপূর্ণ ভব দর্শনম, মানে বিপদের মধ্যে যদি আমি ভগবানকে দর্শন করতে পারি, তাহলে আমাকে আর একটা জিনিস দর্শন করতে হবে না। সেটা হচ্ছে কি, ভব, মানে পুনর্জন্ম আর গ্রহণ করতে হবে না। কারণ বিপদের সময় আমি খুব সহজে এবং আরো গভীরভাবে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করতে পারি। ক্লিয়ার? তাই যদি আমরা মানে ভগবানকে দর্শন না করি, বিপদ দর্শন করতে না চাই, তাহলে আমাদের কিন্তু কাকে দর্শন করতে হবে, এই ভব দর্শন করতে হবে। কিন্তু বিপদের সময় যদি আমরা ভগবানকে ডাকি, তাহলে আমাদেরকে এই ভব দর্শন করতে হয় না। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে চার ধরনের ব্যক্তি, ঠিক আছে, তারা ভগবানের শরণাগত হয়, এবং চার ধরনের ব্যক্তি যারা দুষ্কর্মে যুক্ত তারা ভগবানের শরণাগত হয় না। তো নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপদ পদ্মের স্মরণ করার অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য প্রস্তুত হওয়া। তাই তারা তথাকথিত দুঃখ দুর্দশাকে স্বাগত জানান, কেননা সেগুলি ভগবানকে স্মরণ করার সৌভাগ্য প্রদান করে, যার ফলে মুক্তি লাভ হয়। তো এজন্যই আর আর কি, যে ভক্তরা এই সমস্ত বিপদকে স্বাগত জানাতে কুণ্ঠাবোধ করেন না। পরবর্তী প্যারাতে এখানে শিল প্রভুপাদ বলছেন যে আর এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা কি করে, মানে সাধারণ ব্যক্তি যারা ভক্ত নয়। ছিল ভগবত গীতায় বলছেন এই জগৎ হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম, এটা হচ্ছে নশ্বর, এখানে দুঃখালয়। কিন্তু যে সমস্ত ব্যক্তি ভগবানের ভক্ত নয়, তারা দুঃখালয়কে সুখালয় করার চিন্তাটি তারা করে থাকে। তাই বলছেন যে এই স্থান যে দুঃখজনক সেটি না জেনে মূর্খরা কি করে, যে দুঃখ দুর্দশা নিরসন করার জন্য নানা রকম পরিকল্পনা করে। কিন্তু ভক্তরা কিন্তু এই ধরনের পরিকল্পনায় মশগুল থাকে না। তারা এই দুঃখালয় থেকে ভগবানের চরণে আত্মনিবেদন করে কিভাবে ভগবত ধামে যাওয়া যায় সেই সমস্ত চিন্তাতেই তারা মগ্ন থাকেন। সব রকমের দুর্ভাগ্য ভোগ করে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধনের চেষ্টা করা উচিত, সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তো শিল প্রভুপাদ আরেকটি বিষয় বলছেন, দেখেন যে চিন্ময় আত্মা সব রকম জড় দুঃখ দুর্দশার অতীত, তাই তথাকথিত দুঃখ দুর্দশাকে বলা হয় মিথ্যা। যেমন অনেক সময় স্বপ্নে একজন ব্যক্তি হয়তো বাঘ দর্শন করছে, যেটি তাকে হত্যা করতে আসছে,
কিন্তু প্রকৃতপক্ষে স্বপ্নে বাঘ থাকে না। ঠিক তেমনি যেহেতু আত্মা চিন্ময়, তাই এই জড় জগতে তার কিন্তু দুঃখ দুর্দশা থাকার কথা নয়। তাই যেটিকে আমরা দুঃখ মনে করি, প্রকৃতপক্ষে সেটি চিন্ময় আত্মার ক্ষেত্রে কোনো দুঃখ নয়। এজন্যই ভক্তরা কি, যে এই বিপদে সম্পদে বিপদে আহ একটা ভজন আছে, আমার খেয়াল নাই, যে ভালো অবস্থা অথবা খারাপ অবস্থা আমরা যেন ভগবানের শরণ গ্রহণ করতে পারি। এটি হচ্ছে ভক্তের সব থেকে মানে গুরুত্বপূর্ণ দাবি ভগবানের কাছে। তাই তার কোনো পরিস্থিতি হয় না, তাই বলছে বরং আরো যদি বিপদে থেকে যদি ভগবানের শরণ হয়, তাহলে এখানে বিপদই এখানে ভালো। তো ঠিক আছে, আমরা আজকে এখানেই রাখি আজকের ক্লাস। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ঠিক আছে, কারো যদি কোনো থাকে, প্রশ্ন থাকে বা সংযোজন থাকে, করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমার ভাগবতম থেকে তো প্রশ্ন নেই, কিন্তু একটা গীতা থেকে একটা মানে দুইটা জিনিস বোঝার ছিল। সেটা হচ্ছে পড়া আর অপরা, এই এই সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন। একটি হচ্ছে পড়া শব্দের অর্থ কি, আর হচ্ছে অপরা শব্দের অর্থ কি। তো শাব্দিক অর্থে পড়া শব্দের অর্থ চিন্ময়, আর অপরা শব্দের অর্থ হচ্ছে জড়। ঠিক আছে, যেমন এখন আমরা কিছু উদাহরণ দিতে পারি যে পড়া জিনিসটা কি, চিন্ময় জিনিসটা কি। ভগবান হচ্ছে পড়া বা চিন্ময়, আর জড় জগৎ হচ্ছে অপরা। ঠিক আছে। তো সপ্তম অধ্যায়ে এই বিষয়ে বলা হচ্ছে যে ভূমি অপ অনলক্ষম মনোবুদ্ধির এবচ। ঠিক আছে, এই যে আটটি বিষয়, এগুলি হচ্ছে ভগবানের অপরা শক্তি বা জড় শক্তি, যার মাধ্যমে এই জড় জগৎ এবং আমাদের এই জড় দেহ গঠিত হয়েছে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন অপর ইয়ম তদ্বৃদ্ধি। ঠিক আছে, যে আমার কিন্তু আরেকটি শক্তি আছে, সেটি কি, সেটি হচ্ছে অপরা বা চিন্ময়। ঠিক আছে, আর তার থেকে কি হয়েছে, যে সমস্ত এই জগতে যত জীব আছে তারা উদ্ভূত হয়েছে। তাই সেটি হচ্ছে ভগবানের চিৎ শক্তি। ঠিক আছে। তো ভগবান, জীব, চিৎ জগৎ, এগুলো আমরা সহজে বলতে পারি এগুলি হচ্ছে পরা বা চিৎ শক্তি সম্ভূত, এবং এই আমাদের দেহ, এই জড় জগৎ, এগুলি হচ্ছে অপরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো হরে কৃষ্ণ। আমরা ওই 19 নম্বর শ্লোকে যখন করেন, তখন আপনি কেন ভগবানকে উপলব্ধি করে না, এখানে তিনটা কি চারটা পয়েন্ট বলছিলেন, ওগুলো যদি আরেকটু বলতেন প্রভু আরেকবার। 19 নম্বর শ্লোকে কেন ভগবানকে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ প্রভু, এবং কারা। আচ্ছা আচ্ছা। তো যারা মানে আমরা আলোচনা করছিলাম যে 4 ধরনের ব্যক্তি, না ওটা না, ও আচ্ছা বুঝতে পারছি, যে যে সমস্ত আসরিক ব্যক্তি, ঠিক আছে, বা মূর্খ ব্যক্তি, মূঢ় ব্যক্তি, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। তো তারপর যে এখানে বর্ণনা করছেন যে শিল প্রভুপাদ 3টি কারণ বর্ণনা করছেন। ঠিক আছে, প্রথম কারণটি কি ছিল, যে তাদের জ্ঞানের অভাব। ঠিক আছে, যেটা আসলে তাদের জ্ঞান আছে সেটা হচ্ছে মনোধর্ম প্রসূত, ভগবান, চিৎ জগৎ এবং ভক্ত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। দ্বিতীয় কারণ আমি বলছিলাম যে তাদের যদি জ্ঞানও থাকে তবুও তারা উপলব্ধি করতে পারবে না, কারণ তাদের পূর্ববর্তী এবং পরবর্তী বা এই এই জীবনের যে দুষ্কর্ম পাপ কর্মের কারণে। আর তৃতীয় কারণ বলছিলাম যে তাদের ইন্দ্রিয় ভিত্তিক যে জ্ঞান। ঠিক আছে, স্কুল কলেজে যে সমস্ত জ্ঞান তারা অর্জন করছেন, তার মাধ্যমে ভগবানকে জানতে চায়, কিন্তু তারা ভগবানকে বুঝতে পারবে না, কারণ কি, ভগবান হচ্ছে অদক্ষ যোগ। ঠিক আছে, এই সাধারণ জড় জ্ঞানের ভগবান অতীত।
তো এইটাই বলছিলাম, এই তিনটি কারণে শিল প্রভুপাদ বলছেন তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। এখানে রাখি। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ।